ভাববেন না এরকম আপনি। কুসুম, আমি চাই না তোমাকে তোমাকে এতটা স্ট্রাগল করতে হোক। আমি চাই তুমি আমার আমার মায়ের মতো হও, সাকসেসের চূড়ায় পৌঁছো। কিন্তু ছোট সাহেব, সেটা কি করে সম্ভব? দেবীমা কত শিক্ষিত, কি অসাধারণ ব্যক্তিত্ব ওনার। আর আমি তো সামান্য পড়াশোনাও জানি না। তাই আমি ঠিক করেছি এবার থেকে তুমি পড়াশুনো করবে, আমি তোমাকে পড়াবো। আপনি যদি চান যে আমার পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত, তাহলে আমি পড়বো ছোট সাহেব, আমি খুব মন দিয়ে পড়বো। কিন্তু এই সংসারের সব দায়িত্ব সেরে তারপর আমি পড়াশোনা করব। তাহলে এবার থেকে তোমার সাথে সাথে আমিও সংসারের দায়িত্ব পালন করব। আমরা দুজনে একসাথে সাফল্যের পথে এগোবো কুসুম। তুমি দেখবে মা একদিন ঠিক তোমাকে মেনে নেবে, মুখ ফিরে আর চলে যেতে পারবে না। তুমি দেখো। শান কোথায় গেল? লনে নেই, ঘরে নেই, ড্রয়িং রুমে নেই, ফোনস্টিকে তো দেখতে পেলাম না। ফোনটাও পাওয়া যাচ্ছে না। অনুশ্রী, ব্যাস, এ আবার ফোন ধরে না। গেল কোথায়? হ্যাঁ, বলছি আমিও তো ঈশানকে বাড়িতে অনেকক্ষণ ধরে খুঁজছি, বাড়িতে তো নেই। ও কিন্তু অফিসেও যায়নি জানো, আমি অফিসে ফোন করে জিজ্ঞেস করেছি। কোথায় গেল বলতো? না বলে? দিদি, তোমায় কিছু বললে তুমি তো রাগ করবে, তোমার ভালো চাই তাই বলছি। কালকে আমরা চলে আসার পরে না ঈশান আর কুসুমের মধ্যে অনেক কথাবার্তা হয়েছে। আমার কি মনে হয় জানো, ওরা মানে কুসুমই, ওরা দুজন যেখানে থাকছে, মানে আয়ুষ আর কুসুম যেখানে থাকছে সেখানে ঈশানদের ডেকে পাঠিয়েছে। তাই হয়তো সকাল হতে না হতেই অনুশ্রী আর ঈশান দুজনে ওর ওখানে চলে গেছে। জানি দিদি, তোমার রাগ করা যথেষ্ট কারণ আছে। সত্যি কথাই তো, সত্যই ওই মেয়েটা তোমার বড় ছেলেটা কিভাবে তোমার কাছ থেকে কেড়ে নিল, তারপরে এখন আবার ছোট ছেলের বৌমাকে ধরে টানছে। চারদিকে রটিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি আয়ুষ্মান গাঙ্গুলিকে চাকরি দেয় তাহলে সেই কোম্পানি শাটডাউন করে দেবেন ইন্দ্রাণী গাঙ্গুলি। সেই ভয় তো কোনো কোম্পানি ওনার ইন্টারভিউ পর্যন্ত নিচ্ছেন না। সাবাস সাবাস সাবাস, আমি তো এটাই চেয়েছিলাম, আমি। এখন আমার জীবনে একটি মাত্র লক্ষ্য, মা ছেলের সম্পর্কে ফাটল ধরানো, ওদের মাঝে দূরত্ব বাড়ানো, পদে পদে ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা। বাট বি কেয়ারফুল, এসব যে আমি করাচ্ছি যেন কেউ জানতে না পারে, আমার নাম যেন কারোর সামনে না আসে। না স্যার, একদম আসবে না। আসবে না। আচ্ছা, আয়ুষ্মান আর কুসুমের তো এখন বাড়িঘর বলে কিছু নেই, হাতে কাজও নেই, তাহলে ওরা কি করছে এখন? না খেয়ে মরছে নাকি ভিক্ষা করছে? ভিক্ষা না স্যার, দুদিন আগে জাস্ট একটা কোম্পানিতে চাকরি পেয়েছে আয়ুষ্মান গাঙ্গুলি। তবে যা শুনেছি আপনার বাগানের মালির থেকেও স্যালারি প্রচন্ড কম স্যার। কম হোক বেশি হোক, আই ডোন্ট কেয়ার। আমি 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 চাই না আয়ুষ্মানের হাতে কোনো কাজ থাকুক, আই ডোন্ট ওয়ান্ট। চাই না চাকরি করুক কোথাও। স্যার থাকবে না স্যার, কোনো চাকরি থাকবে না। আজ সন্ধ্যের মধ্যেই ওই আয়ুষ্মান গাঙ্গুলিকে ধাক্কা মেরে জাস্ট বের করে দেবে। স্যার আপনি প্লিজ স্যার চিন্তা করবেন না স্যার। দুদিন ধরে চাকরি করছে, দুদিন পরে আমায় খবর দিতে এসে বলছে চিন্তা করবেন না। চাকরিটা পেলো কি করে? তোমায় দায়িত্ব দিয়েছিলাম না, ও যাতে কাজ না পায়, কি করে কাজটা পেলো? কেন আগে ব্যবস্থা নাওনি? হ্যাঁ, বাইরে যা গরম পড়েছে, এই নিন আপনারা একটু লেবু জল খান। ছোট সাহেব একটা জিনিস নিয়ে আসলে আমি আপনাদের জন্য খাবার বানিয়ে দিচ্ছি। আর আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, ভেতরে আসুন। কুসুম, তুমি তুমি এত তাড়াহুড়ো করো না, ঈশানের একটু খেতে পাইনি, ও বাড়ি থেকে খেয়ে এসে ও তোমাকে এমনি বলছে। যাব বাবা, আমি কখন খেয়ে? যাব বাবা, অনুশ্রী তো জানে আমি সকালবেলা তাড়াহুড়ো করে না খেয়ে বেরিয়ে এসেছি, তাহলে এই কথা বলছে কেন? কুসুম, এই নাও নিয়ে এসছি।
বাড়িতে কিছু নেই বলে দুজনে কত চিন্তায় পড়ে গেছে। আমি বুদ্ধি করে সঙ্গে কিছু খাবার নিয়ে এলে কুসুম আর ভাইটাকে এত ব্যস্ত হতেই হতো না। ওদিকটা কুসুম ম্যানেজ করে দেবে। তুমি বলো বাড়িতে সবাই কেমন আছে? এই ঈশান, মা কেমন আছে রে? এত কিছু হয়ে যাওয়ার পরেও এখনো তুই মায়ের কথা জিজ্ঞেস করছিস? যে মানুষটার সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতাম না, আর সেই মানুষটার সাথে কথা না বলে দেখা না করে এত দূরে পড়ে আছি। কিভাবে যে সার্ভাইভ করছি সেটা আমিই জানি। ঈশান, সারাদিন খাবারের বক্স আর কিছু প্যাকেট লোকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে, এটাই ওনার কাজ। ডেলিভারি বয় আয়ুষ্মান গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এক্স সিইও আয়ুষ্মান গাঙ্গুলি এখন ডেলিভারি বয়টা সত্যি সত্যি সত্যি? হ্যাঁ স্যার, আপনি এখন আর চিন্তা করবেন না। আজ রাতেও যখন ডেলিভারি করে অফিসে ফিরবে তখন মালিক ওকে একদম বের করে দেবে। আমি স্যার সমস্ত কথা বলে রাখবো। না 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 না, আয়ুষ্মান গাঙ্গুলিকে কোম্পানি থেকে বের করার ভুল যেন কোম্পানির মালিক না করে। হ্যাঁ, এখন এটাই তোমার টাস্ক। কিন্তু স্যার, এই তো আপনি বললেন ওকে যাতে কোনো কোম্পানি চাকরি না দেয় সেটি আমাকে দেখতে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি তো সত্যি ভাবিনি যে আয়ুষ্মান গাঙ্গুলি, গ্রেট আয়ুষ্মান গাঙ্গুলি একটা ডেলিভারি বয় কাজ করবে। যার পেছনে লোকে এতদিন স্যার স্যার করে মরতো, সে কিনা এখন লোকের বাড়ি কলিং বেল বাজিয়ে স্যার আপনার ডেলিভারি আছে এটা বলছে। এরকম আইকনিক দৃশ্য আমাকে দেখতেই হবে। এ না দেখে আমি পারবো না। আর তার সঙ্গে ইন্দ্রাণী গাঙ্গুলিকেও দেখাতে হবে।